বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রহমান, ভালোবাসি বাংলাদেশ থেকে বলছি। আজ 22শে জুলাই 2025। বাংলাদেশে এই দুঃখজনক খবর আমরা আমেরিকায় বসে শুনতে পারলাম যে মাইলস্টোনের উপর বাংলাদেশ এয়ারফোর্সের একটা বিমান বিধ্বংস হয় যান্ত্রিক গোলযোগের কারণে। প্রথমে বলতে হয় দুর্ভাগ্যবশত জনবসতি এলাকায় এই ধরনের এক্সারসাইজ ট্রেনিং করা অ্যাকচুয়ালি ঠিক না। তারপর বলতে হয় যারা নিহত হয়েছে, আহত হয়েছে, সরকারের প্রতি, সেনাবাহিনীর প্রতি, বিমান বাহিনী, সবার প্রতি আমাদের আবেদন, আপনারা লাশ লুকাবেন না। কারণ প্রতিটা মায়ের সন্তান, বাবার সন্তান, ভাই বোন যারা হারিয়ে যায় তাদেরকে খুঁজে পাওয়ার জন্য মানুষ পাগল হয়ে থাকে। তাদের উদ্বেগ আপনারা চিন্তা করবেন। আপনি নিজের ভাই হলে কি হতো, আপনি নিজের বাচ্চা হলে কি হতো, আপনি নিজের সন্তান হলে আপনি কি করতেন? আপনি আর্মি অফিসার, সেনাবাহিনী দেখেছে, আপনারা এরকম পাষাণ হবেন না। কারণ মৃত্যু প্রত্যেকেই একদিন ফেস করবেন। আপনারা কিভাবে এই সমস্ত ছাত্রদেরকে মারধর করলেন, কিভাবে এদেরকে পিটালেন? আপনাদের কি বিবেক বলে কিছু নাই? যে বাংলাদেশের মানুষের টাকায় আপনারা বেতন পান, যে মানুষের টাকায় আপনাদের অস্ত্র, যে মানুষের টাকায় আপনার কাপড়, জামা, বুট, হেলমেট, প্রতিটা জিনিস কিনা হয়, সে মানুষদের, বাচ্চাদেরকে আপনারা পিটালেন। আপনাদেরকে একটু লজ্জা শরম করে না? আপনারা দেখেছেন পৃথিবীর কোনো দেশে সেনাবাহিনী জনগণকে পিটায়? প্রতিটা জায়গায় যখন সেনাবাহিনী রাস্তা দিয়ে হেঁটে যায়, আমরা আমেরিকা থাকি, এয়ারপোর্ট, রাস্তা বিভিন্নখানে সেনাবাহিনীদের জন্য স্পেশাল, তারা সুযোগ সুবিধা দেয়। কারণ সেনাবাহিনী কোনো আকাম কুকাম করে না, তারা করাপশন করে না, তাদের প্রতি মানুষের শ্রদ্ধা, তারা দেশের জন্য জীবন দেয়। আর আপনারা দেশের মানুষকে পিটান। আপনাদের যে কর্তব্য বর্ডারে বসে দেশ পাহারা দেওয়া, সেটা না করে আপনারা জনগণের উপর এক একবার ঝাঁপিয়ে পড়েন। আপনাদের কর্তব্য হচ্ছে জনগণকে রক্ষা করা। তাই আমি সেনাবাহিনীর সমস্ত অফিসার, আর্মি, জেনারেল, এভরিবডিকে বলবো, অনুরোধ করব, আমরা বিদেশ থেকে আমরা রেমিটেন্স যুদ্ধ আমরা বলছি, আপনারা প্লিজ বাংলাদেশের মানুষের জন্য কাঁদেন, তাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাঁদেন, তাদের কাঁধে কাঁধ মিলিয়ে দুঃখ প্রকাশ করেন এবং খুশি হন। যে মা বাপ যারা সন্তান হারিয়েছে তাদেরকে জড়িয়ে ধরেন, তাদের লাশ গুম করবেন না প্লিজ। তাদের লাশ আপনারা গুম করবেন না, তাদের প্রতিটা লাশ আপনারা প্রকাশ করে দেন। যা শুনতে পেরেছি 200-র বেশি এই পর্যন্ত নিহত হয়েছে। আপনারা কয়টা স্বীকার করেছেন জানি না, কিন্তু সত্য গোপন করবেন না। কারণ এই জন্য এই দুনিয়াতে জবাব দিতে হবে, আল্লাহর কাছে তো মহাবিপদ দিয়ে আপনারা পড়বেন। এই শক্তি, এই বল প্রয়োগ করার চেষ্টা করবেন না। পৃথিবীতে বিভিন্ন ফ্যাসিস্ট, জায়নিস্ট, নাৎসি বহুজন করেছে, শেষ পর্যন্ত সবাই পরাজিত হয়েছে। সবাই ইনশাল্লাহ পরাজিত হবে। এবং আপনারা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা আসেন। আপনারা এই বাচ্চাদেরকে আপনারা যে মেরেছেন, আপনারা ক্ষমা চান, তাদের কাছে ক্ষমা চান, বলেন উই আর সরি, উই ওয়াজ ইমোশনাল, সামথিং রং উইথ ইউ অল, কাম ব্যাক।
মাইলস্টোন স্কুলে এসে আপনারা সবার কাছে ক্ষমা চান, গড় জড়ে আপনারা সেনাবাহিনী, আমি বলবো সেনাবাহিনীর প্রধান, আপনি আসেন, এসে এই স্কুলের মাইলস্টোন স্কুলে আপনি এসে ক্ষমা চান তাদেরকে কেন আপনারা পিটিয়েছেন, কেন মেরেছেন, কেন। যেইখানে আপনারা তাদেরকে আরো সান্ত্বনা দিবেন সেইখানে আপনারা তাদের উপর হাত উঠিয়েছেন। কি ধরনের মানবতা, কি ধরনের মানসিকতা। আমি সরকারের কাছে বলবো এর উপযুক্ত কমিশন গঠন করে তার বিচার করার জন্য, এবং আপনারা জনগণের কাছে আসেন, স্কুলের কাছে আসেন, মাপ চান। বাঙালি ক্ষমা করার জাতি, তারা আপনাদেরকে ক্ষমা করে দিবে, কিন্তু ইউ হ্যাভ টু অ্যাডমিট ইউর মিস্টেক, ইউ হ্যাভ টু অ্যাডমিট হোয়াট ইউ হ্যাভ ডান রং। এই বলে আমি শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।